তসবিহে ফাতেমা এটা কি? আমিরুল মুমিনিন হজরতে সৈয়দনা আলী উল মুর্তদা, হজরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কতিপয় বান্দি আনা হলো। তখন আমি হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে আপনার আব্বাজান রহমতে আলম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে কোনো গোলাম চেয়ে নিন, সে কাজকর্ম করে আপনাকে সাহায্য করতে পারে ঘরের মধ্যে। অতএব হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আমার বেটি, তুমি কেন এসেছো, কি ব্যাপার? তখন তিনি এতটুকু আরজ করলেন, সালাম করার জন্য উপস্থিত হয়েছি। লজ্জার কারণে আর কিছু বলতে পারে নাই যে নবীর দরবারে নিজের কাজের সাহায্যের জন্য কোনো বান্দি আরজি পেশ করবে, সে বলাটা লজ্জার কারণে আর বলতে পারেন নাই। তো ঘরের মধ্যে ফিরে আসলেন। যখন ফিরে এলেন তখন ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি হলো? বললেন, আমি লজ্জার কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলতে পারিনি। পরদিন রাতে আবারও হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন যে তুমি যাও, গিয়ে নিজের খেদমতের জন্য, নিজের ঘরের কাজকর্মর সহযোগিতার জন্য একজন গোলাম চাওয়ার জন্য তুমি যাও। কিন্তু এবারও লজ্জার কারণে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারেননি। এবার হযরত মাওলা আলী বলেন, যখন আমি তৃতীয় দিন রাতে, তখন আমরা দুইজনেই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। কারণ প্রথম দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারে না, সেকেন্ড দিনে একই অবস্থা, লজ্জার কারণে কিছু বলতে পারছে না। তো আমি তৃতীয় দিন আমরা উভয়ে গেলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনারা কেন তশরিফ নিয়ে আসলেন, কোনো বিষয় আছে কিনা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের কাজকর্মে অনেক কষ্ট হয় পরিবার সামলাতে, তাই আমরা চাচ্ছি আপনার নিকট থেকে কোনো গোলাম চেয়ে নিই, যাতে করে ঘরের কাজকর্মের মধ্যে একটু সহযোগিতা পাওয়া যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদের এমন কাজ সম্পর্কে বলবো না যা তোমাদের জন্য লাল ওটের চেয়েও উত্তম হবে? একটা লাল ওট এর চেয়ে উত্তম হবে? তখন তারা উত্তর দিলেন, কেন নয়, জি হ্যাঁ অবশ্যই, আপনি ইরশাদ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সকাল সন্ধ্যায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো, সকাল সন্ধ্যা হাজারো নেকি অর্জন হবে।